নসিব করুন। যে প্রিয় জন্মভূমি আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের দুরবস্থা কয়েকদিন আগেও আমরা দেখেছি। জুলুম নির্যাতনের কোনো সীমা ছিল না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের ছাত্র জনতার মাধ্যমে, এদেশের যুবক এবং তরুণদের মাধ্যমে আল্লাহ তাআলা এই জালেমদেরকে উৎখাত করে এখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এই 25 সালের রমজানে আমরা যে অবস্থায় আছি, স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পাচ্ছি, আজকে এই প্রোগ্রামে আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি। এই অবস্থা এই দেশের ছিল না, আমাদের ছিল না, এই জাতির ছিল না। আল্লাহ তাআলা দয়া করে এই পরিবর্তন দিয়েছেন। আমরা আপনাদের কাছেও দোয়া চাই, আমরা নিজেরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি। পবিত্র রমজান, দোয়া কবুলের সময় যাচ্ছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার কুদরতি শক্তিতে, আল্লাহ তাআলা তার নিজস্ব দয়ায় তিনি যেন এই ভূখণ্ডকে কিয়ামত পর্যন্ত যেন হেফাজত করেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে আল্লাহ তাআলা এটাকে যেন টিকে থাকার তৌফিক দান করেন। এই জাতিকে যেন আল্লাহ তাআলা কোরআন মুখে হওয়ার তৌফিক দেন। কোরআনের বাংলাদেশ গড়ার তৌফিক যেন আল্লাহ তাআলা এই জাতিকে দান করেন। ন্যায় ইনসাফপূর্ণ, জুলুম মুক্ত, শোষণ মুক্ত আল্লাহ তাআলা একটি বাংলাদেশ গড়ার তৌফিক যেন আমাদের ছাত্র জনতাকে আল্লাহ তাআলা দান করেন। যারা এই ফ্যাসিস্টদেরকে উৎখাত করেছে তাদেরকে আল্লাহ তাআলা এই শক্তি, সাহস, হিম্মতের যেন দান করেন। তারা যেন একটি সোনার বাংলা গড়তে পারে, বৈষম্য মুক্ত, জুলুম নির্যাতন মুক্ত একটা বাংলাদেশ গড়ার তৌফিক এই জাতিকে, এই দেশের যুব সমাজকে, এই দেশের আলেম ওলামাদেরকে, এই দেশের বিবেকবান মানুষ, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যারা আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে রূপান্তরিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলা তুমি কুদরতি ভাবে এই দেশকে, এই দেশের মানুষকে তুমি সাহায্য করো। সারা দুনিয়ার ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ তাআলার সবই জানা আছে। তারা এই দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে, এদেশের ইসলামের ধারক বাহক যারা, তাদেরকে নিয়ে কারা কোথায় বসে কিভাবে ষড়যন্ত্র করতেছে সবই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে এই দেশকে কোরআনের দেশে পরিণত করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন কোরআনকে বুকে ধারণ করে বেঁচে থাকতে পারি, আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআনের ধারক বাহকদের পক্ষে থাকতে পারি, আল্লাহ তাআলার গোলাম হয়ে যেন আমরা বাঁচতে পারি। স্বাধীনতা, সার্বভৌমত্ব এটাকে যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। আল্লাহ তাআলা তামিরুল মিল্লাত মাদ্রাসাকে কবুল করুন। তামিরুল মিল্লাতের ছাত্র, শিক্ষক, কর্মচারী যারা আছে, আমাদের প্রতিবেশী আশেপাশে যারা আছেন, সবাইকে আল্লাহ তাআলা এই তামিরুল মিল্লাতের খেদমতের জন্য কবুল করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করুন। আমাদের প্রিয় ছাত্রদের এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। আমাদের প্রিয় বিদ্যাপীঠ, বাংলাদেশের হাজারো আলেম তৈরির কারিগর যে প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর এলেমনের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এই ঈদ উপহার বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক উপস্থিত আছেন আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বলবো আমি, আমাদের যাদের ভালোবাসায় আমরা এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সম্মানিত সুযোগ্য উপাধ্যক্ষ, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাদেজা মাওলানা মিজানুর রহমান, উপস্থিত আছেন আমাদের সম্মানিত দুজন উস্তাদ, তাদেরকে আমি আমাদের সঙ্গে পেয়েছিলাম, জনাব আবুল হাসান মোহাম্মদ ইব্রাহিম
সালমান আল ফার্সি, এখানে উপস্থিত তামিল মিল্লাত এলেম অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, এই প্রতিষ্ঠানেরই সাবেক গর্বিত ছাত্র আব্দুল্লাহ আল এহসান ভাই, তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর বিপি, এই প্রতিষ্ঠানের শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইকবাল কবির ভাই, আজকের আয়োজন অন্যতম উদ্যোক্তা এবং যারা কষ্ট করে করে আয়োজনটিকে সফল করেছেন, মাহমুদুল হাসান নোমান ভাই, আমাদের তানভীর বিন শফিক ভাই, তাওহিদ বিন শফিক ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকের আয়োজনের যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অতিথি, আপনারা আমাদের আজকের আয়োজনের অতিথি মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন ঈদ উল ফিতরকে উপলক্ষ করে এলেমনাইয়ের পক্ষ থেকে আয়োজনটি আমাদেরকে করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত ওস্তাদ মণ্ডলী এখানে কথা বলেছেন। আমরা যারা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, দীর্ঘ সময় কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে ছিলাম, আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি এবং যারা সবচেয়ে বেশি কাছ থেকে ছাত্রদেরকে সহযোগিতা করেন তারা হচ্ছেন কিন্তু আপনারাই। আমি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করার কারণে এই শ্রেণীর মানুষের সাথে আমার উঠা বসা বেশি এবং খুব কাছ থেকে আমরা আপনাদের জীবনগুলিকে উপলব্ধি করার সুযোগ আমি পেয়েছি। আমি একটা বই লিখেছি আরো 2 বছর আগে, ইসলামের দৃষ্টিতে শ্রমিক মালিক সম্পর্ক। সেটা পড়তে গিয়ে দেখলাম যে আসলে বাংলাদেশের যারা শ্রমজীবী মানুষ, যারা অত্যন্ত নিম্ন পদে চাকরি করেন, তাদের জীবনযাত্রার অবস্থাটা কত কঠিন। বিশেষ করে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, তখন এই মানুষগুলো যে সীমিত আয়, এই সীমিত আয়ে তারা চলতে পারেন না, হিমশিম খেয়ে যান, দোকানে বাকি পড়ে যায়। আবার তার মধ্যে নানা ধরনের সেখানে অনিয়ম আছে। আলহামদুলিল্লাহ, আজকে তামিল এলেম অ্যাসোসিয়েশন এই উদ্যোগটি গ্রহণ করেছে। আমি আমাদের সেক্রেটারি সহ আমি সবাইকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তার অত্যন্ত সমোপযোগী একটি পদক্ষেপ নিয়েছেন। আমরা মনে করি আপনারা তামিল মিল্লাত পরিবারের আপনারা কিন্তু গর্বিত সদস্য। আপনারা এখানে আমরা কোনো ভেদাভেদ করতে চাই না এবং যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আয়োজনে যাদের সহযোগিতা প্রয়োজন তাদের পাশে কিন্তু আমাদের থাকা উচিত। এবং যারা বিত্তবান আছেন, বিভিন্ন সামাজিক সংগঠন আছেন, তামিল মিল্লাত আজকে এখানে দৃষ্টান্ত স্থাপন করেছে এলেম অ্যাসোসিয়েশন। আমরা দেশের অন্যান্য মানুষগুলোকে বলবো, যারা সামর্থ্যবান আছেন, যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, যারা বিভিন্ন সামাজিক সংগঠন করছেন, যাতে ঈদ উল ফিতরে আমরা দেশের 18 কোটি মানুষ যাতে একসাথে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি, সেই উদ্যোগটা আপনারা গ্রহণ করবেন। আজকের আয়োজনটি অনেকটা আমাদের দায়বদ্ধতা, কিছুটা আমরা হালকা হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি আরো ভবিষ্যতে বড় পরিসরে এলেমনাই উদ্যোগগুলো গ্রহণ করবেন। এটি কিন্তু সংগঠনের উদ্দেশ্য। আমরা এই সংগঠনটা কেন হয়েছে, আজকের আয়োজনটি আমরা মনে করি তামিল মিল্লাত টঙ্গীর এলেমনাই আরো বেশি আমাদের গুরুত্ব বাড়িয়ে দিবে। শুধু ছোট পরিসরে নয়, আমরা মনে করি আরো বৃহৎ পরিসরে তামিল মিল্লাতে যে বড় একটি পরিবার, এই পরিবার চাইলে শুধু এই ক্ষুদ্র গণ্ডি না, এই গণ্ডির বাহিরেও গিয়েও আরো বড় পরিসরে এই দেশের সাধারণ মানুষের কল্যাণে আমরা ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এই তামিল মিল্লাত স্টুডেন্ট আছে সারা পৃথিবীর ছড়িয়ে আছে এবং সারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন, সেখানে দেশের সংগঠনগুলোর এই তামিল মিল্লাতের ছাত্ররা। আমরা আশা করি আগামী দিনে এই বাংলাদেশ গড়ার ক্ষেত্র আমাদের ওস্তাদরা যা কিছু আমাদেরকে শিখিয়েছেন, এই দ্বীনি বিদ্যাপীঠ যা কিছু আমাদেরকে শিখিয়েছেন, আমাদের সেই নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ইনশাল্লাহ এই তামিল মিল্লাতের স্টুডেন্টরা এক সময় কি দেশের গণ্ডি পেরিয়ে সারা ওয়ার্ল্ডে কি ইসলামী মুভমেন্টকে এবং ইসলামী উম্মাকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। তা আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা আমাদের উপহারটুকু গ্রহণ করবেন, এটি আমাদের দায়িত্ব। আমরা কিছুটা হলেও পালন করার সুযোগ পেয়েছি।
আপনারা আমাদের উপহারগুলো নিয়ে আপনারা আমাদেরকে ধন্য করবেন, এবং এটি কোনো ধরনের আপনারা মন খারাপের কোনো কারণ নাই। এটি আমাদের দায়িত্ব। আমরা মনে করি আমাদের দায়িত্বের জায়গা থেকে আপনাদের জন্য আমরা কিছুটা করার সুযোগ পেয়েছি, যে আরো আমরা ভবিষ্যতে সুযোগ পাই ইনশাআল্লাহ আরো বড় পরিসরে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই তামাম মিল্লাত মাদ্রাসার যে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্য পূরণে আপনারাও কিন্তু অংশীদার। আমি আশা করব আপনাদের সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠান আরো বেশি তার কার্যক্রমকে প্রসারিত করার সুযোগ এখানে পাবে। আমরা আরো বেশি এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতিকে দেশ থেকে দেশের বাহিরে আমরা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবো। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ঈদ উল ফিতর খুবই কাছাকাছি সময়ে, আমরা রমজান মাস শেষ হতে যাচ্ছে। এই রমজান যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রোজার মাসে আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। শাহরুর রমাদান উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই তামাম মিল্লাত মাদ্রাসা, তামাম মিল্লাতে যারা আমরা এলামনায়ের সদস্য আছি, আমরা সবাই মিলে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই দেশটাকে গড়তে চাই। এই দেশটাকে গড়তে হলে আমাদেরকে কোরআনকে দিয়ে গড়তে হবে। কোনো মানব রচিত মতবাদ দিয়ে কখনো কোনো দেশকে গঠন করা যায় না। আমাদের এই বাংলাদেশ অনেক সম্ভাবনার বাংলাদেশ। স্বাধীনতা উত্তর ভালো নেতৃত্ব না পাওয়ার কারণে, সৎ নেতৃত্ব না পাওয়ার কারণে এবং দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে আমাদের এই বাংলাদেশের যত সম্পদ আছে এগুলো আমরা কাজে লাগাতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, যারা আমরা এই আন্দোলনের সাথে আছি এবং যারা আমরা দিনী আন্দোলন শিখেছি এই প্রতিষ্ঠান থেকে, আমরা মনে করি আগামীর বাংলাদেশকে গড়ার দায়িত্ব আমরা যেখানে আছি সেখান থেকে আমাদেরকে নিতে হবে। আমরা চাই না আমাদের এই বাংলাদেশে আর ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকুক। আমরা চাই না এখানে কোনো বৈষম্য থাকুক। এই দেশে নাগরিক হিসাবে সবাই সবার অবস্থান থেকে তিনি তার অধিকার পাবেন, এবং আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখি যে রাষ্ট্র কায়েম হলে পরে সমাজের কোনো সুবিধা বঞ্চিত মানুষকে কারো কাছে আসতে হবে না। রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। যে তেমন আমরা সমাজ ব্যবস্থা করতে পারি, এই সমাজে ইনসাফ কায়েম হবে এবং সেটাকে মানবিক সমাজ বলা যাবে। এই সমাজের মধ্যে থেকে আমরা এটাকে বৈষম্য মুক্ত বলার কোনো সুযোগ নাই। আমরা যে দেশে আছি এই দেশে এখন ইনসাফ কিন্তু কায়েম নেই। আসুন আমরা আগামী দিনে সবাই জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য, যাতে এই দেশটা সবাই হয়, যাতে এই দেশটা এক শ্রেণীর নেতৃত্বের কাছে জিম্মি না হয়ে থাকে। আমরা দেখতে চাই না এই বাংলাদেশ কিছু ব্যক্তির কাছে, কিছু পরিবারের কাছে জিম্মি থাকুক, যারা যেমন তারা আমাদেরকে ব্যবহার আমরা দেখতে চাই না। আমরা চাই ইসলামের আলোকে, ইসলামী নেতৃত্বদের পরিচালনায় এই বাংলাদেশ যে কল্যাণ রাষ্ট্র হবে। আমরা মহাগ্রন্থ আল কোরআনকে আলোকে আমাদের দেশের পার্লামেন্ট আমরা গঠন করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, সংবিধান প্রণয়ন করতে পারবো। যতদিন পর্যন্ত না বাংলাদেশের সংবিধান কোরআনের আলোকে আমরা গঠন করতে না, যতদিন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে সৎ এবং যোগ্য লোকগুলো গিয়ে সেখানে অবস্থান তৈরি করতে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার সম্ভাবনা নাই। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের 5ই আগস্টের যারা জীবন দিয়েছেন, এই মিল্লাতের অনেক ভাইরা জীবন দিয়েছেন না আমাদের এই মিল্লাতে, তারা শহীদ হয়েছেন। এবং এই ফ্যাসিবাদকে পতনের জন্য এই মিল্লাতের শুধু এখানে নয়, সারা দেশে এই আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে তামাম মিল্লার টঙ্গী ছাত্ররা ভূমিকা রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি তাদের এই ত্যাগকে আমরা শক্তিতে পরিণত করব। আগামীর বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ,